আজ আমাদের মুন্সিয়ারিতে দ্বিতীয় দিন। আজকের পরে আমরা চলে যাব অন্য একটি জায়গায়। নমস্কার, আমি অদিতি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা, আর দেখেছেন কি পরিমাণ কুয়াশা। ঘুম থেকে উঠে বাইরেটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। চলুন একবার আপনাদেরকেও বাইরেটা দেখিয়ে দিই। এই যে চলে আসলাম ব্যালকনিতে, আর সবাই মোটামুটি আমাদের সাথে যারা এসেছিলেন তারা সবাই রেডি হয়ে কি সুন্দর বাইরে দাঁড়িয়ে আছে। সকালবেলাটা বেশ ভালো লাগছিল। সূর্যের আলোটা যখন এই হোটেলের গায়ে পড়েছে, ব্যালকনি থেকে দারুণ দেখাচ্ছিল। আর ওই যে দেখা যাচ্ছে আমার রুম নাম্বার 508, আর জেঠিমা বাইরে বেরিয়ে এসছে। খুঁজছে হয়তো সকাল সকাল কোথায় গেলাম আমি। ওই যে দূরে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে পঞ্চচল্লী। সকালের ভিউটা কিন্তু অসাধারণ ছিল। আমাদের হোটেলের রুম থেকে বেরোলেই রুম সংলগ্ন কতগুলো ফুলের গাছ দেখলাম, যেটা আমরা সাধারণত কলকাতায় দেখতে পাই না। ওদের কাছে নাম জানতে চেয়েছিলাম, কিন্তু কেউই নাম বলতে পারেনি। কেন পারলো না সেটাও অবশ্য জানি না। ফুলগুলোর রং দেখুন, কি অসাধারণ না? আচ্ছা, আপনারা যদি কেউ এই ফুল বা এই পাতাবাহার গাছের নাম জেনে থাকেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই একটি গাছ দেখলাম, মনে হচ্ছে পাতা দিয়ে ফুলের মতন করে সাজানো। এটারও নাম কেউ আমায় বলতে পারেনি। যাই হোক, ওই আশা ছেড়ে দিয়ে এবার আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমি নিয়ে চলে আসলাম ব্যালকনিতে। আজ ব্রেকফাস্টটা এখানেই করব। ব্রেকফাস্টে আছে লুচি আর আলুর তরকারি। খুব সাধারণ একটি ব্রেকফাস্ট, কিন্তু এই ঠান্ডায় এই সুন্দর মনোরম পরিবেশে ব্যালকনিতে দাঁড়িয়ে খাওয়া দাওয়ার স্বাদটাই পুরো আলাদা রকম ছিল, জানেন। আর এটি ছিল পাশের বাড়ি। অনেকক্ষণ থেকে ওর দুই ভাই বোনকে আমি দেখছিলাম, কি সুন্দর এত সকালে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, যেখানে আমি ভাবছিলাম স্নান করা নিয়ে ভয় পাচ্ছিলাম ঠান্ডায়। সত্যিই বোধহয় কথাটা সত্যি যে শরীরের নাম মহাশয়, যাহা স্বভাবে তাই সয়। ওদেরও কেমন শুয়ে গেছে দেখুন। সকালে স্নান করতে ওদের কোনো প্রবলেমই হলো না। দিব্যি রেডিও হয়ে গেল। ওদেরকে দেখে আমার স্কুলের কথা মনে পড়ছিল। যাই হোক, ওদের দেখতে দেখতে আমি আমার খাওয়া দাওয়া সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে দূরে দাঁড়িয়ে আছে জেঠিমা, মা, ভাই, আমি আর আমাদের গ্রুপের বাকি সবাই। চলে এসেছি নন্দা দেবীর মন্দিরে। এখানে সবাই একটু প্রদক্ষিণ করছিল, তো আমিও তাদের দেখে দেখে করছিলাম। কিন্তু কি বলবো আপনাদের, প্রচন্ড ঠান্ডা এখানেও। ঠান্ডা আমাদের পিছন কিছুতেই ছাড়ছে না। আমার অবস্থাটা দেখুন। কলকাতার মানুষ আমরা এত ঠান্ডা দেখেছি কোথায় বলুন তো? সহ্য হয় আর? আর এই যে পাশে আমার মা এসে গেছে। যেখানে আমি, সেখানেই আমার মা। তারপর ওখান থেকে হোটেল রুমে আমরা ফেরত আসি। আসার পথে এখানে একটা বিয়ে বাড়ি চলছে। সামনে সাজানো, লেখা রয়েছে শাদিওয়ালা ঘর। প্যান্ডেল খুব সাধারণভাবে দেখলাম। এরই মধ্যে আমরা খবর পেয়েছি যে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে অ্যাপোলো হসপিটালে অ্যাডমিট করা হয়। অনলাইনে সমস্ত ব্যবস্থা মা করে দিয়েছিল। কালকে মাকে আর ভাইকে কলকাতা ফেরত যেতে হবে হেলিকপ্টারে। তাই শেষবারের মতন এই হেলিপ্যাড গ্রাউন্ডটা আজ আমি দেখতে আসলাম। ভেবেছিলাম খুব আনন্দ করে হেলিপ্যাড গ্রাউন্ড দেখতে আসবো, কিন্তু সেটা হয়নি। মনে দুঃখ নিয়েই এসেছিলাম একরকম। কাল মা আর ভাই বেরিয়ে যাবে, সেই সময় আমি থাকতে পারবো না সামনে, কারণ আমাদেরও অন্য কোথাও যাওয়ার
প্ল্যান হয়ে আছে, তো সেই জন্য আজ দেখে গেলাম। যাই হোক, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।